আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আরেকটি ইসলামিক ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটি হলো হজরত মুসা আলাইসাল্লামের জীবনী এবং তিনি কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন তা নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি বনী ইসরায়েল জাতিকে মুক্তির পথে পরিচালিত করেছিলেন। তার জীবনের ঘটনাবলী কোরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে এবং তা থেকে অনেক শিক্ষা গ্রহণ করা যায়। হজরত মুসা আলাহিসাল্লামের জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন মিশরের শাসক ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বনী ইসরায়েলের একজন পুরুষ শিশু তার সাম্রাজ্যের পতন ঘটাবে। তাই সে নবজাত পুরুষ শিশুদের হত্যা করার নির্দেশ দেন। আল্লাহর নির্দেশে মুসা আলাহিসাল্লামের মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি নদীতে সে ফেলে দেওয়া শিশুটিকে কুড়িয়ে পান এবং শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণ করেন। এভাবেই ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠেন আমাদের হজরত মুসা আলাহিসাল্লাম। যুবক অবস্থায় মুসা আলাহিসাল্লাম একদিন দেখলেন একজন মিশরীয় এক ইসরায়েলিকে মারধর করছে। তিনি ইসরায়েলিকে রক্ষা করতে গিয়ে ভুল ক্রমে মিশরীয় ব্যক্তিটিকে হত্যা করে ফেলেন। এই ঘটনা জানাজানি হলে তিনি মিশর ছেড়ে মাদিয়ানে চলে যান। সেখানে তিনি নবী শুআইব আলাইসাল্লামের কন্যাকে সাহায্য করেন এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন। কয়েক বছর পর মুসা আলাহিসাল্লাম যখন তার পরিবার সহ মিশরে ফেরার পথে ছিলেন, তখন তিনি দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন এবং নবুয়ত প্রাপ্ত হন। মুসা আলাহিসাল্লাম ও তার ভাই হারুন আলাহিসাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং তাকে এক আল্লাহর পথে আহ্বান জানান। কিন্তু ফেরাউন অহংকার করে এবং মুসা আলাহিসাল্লামকে জাদুকর বলে অভিযুক্ত করে। আল্লাহ মুসা আলাহিসাল্লামকে দুটি মহান মুজিজা দান করেন। সেই দুটি মুজিজা হলো, এক, লাঠি সাপ হয়ে যাওয়া। তার লাঠি সাপ হয়ে যায় এবং ফেরাউনের জাদুকরদের সব জাদু গ্রাস করে ফেলে, ফলে অনেক জাদুকরে ঈমান এনে মুসলমান হয়ে যায়। দুই, উজ্জ্বল হাত। তিনি যখন হাত বগলের নিচে রাখতেন এবং বের করতেন তখন তা উজ্জ্বল হয়ে যেত। তবে ফেরাউন ও তার অনুসারীরা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে এবং বনী ইসরায়েল জাতির উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে। আল্লাহর আদেশে মুসা আলাহিসাল্লাম বনী ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে আনেন। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু নেয়। যখন তারা লাল সমুদ্রের দিয়ে পৌঁছায় তখন আল্লাহ মুসা আলাহিসাল্লামকে লাঠি আঘাত করতে বলেন। এতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে একটি পথ তৈরি হয়, যার মাধ্যমে বনী ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন ও তার সেনাবাহিনী সেই পথ ধরে অগ্রসর হলে সমুদ্র আবার একত্রিত হয়ে যায় এবং তারা সবাই ডুবে যায়। মুসা আলাহিসাল্লাম তুর পাহাড়ে যান এবং সেখানে আল্লাহ তার সাথে কথা বলেন। আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন, যা বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশক ছিল। কিন্তু তার অনুপস্থিতিতে বনী ইসরায়েলের কিছু লোক গরুর পূজা শুরু করে, যা মুসা আলাহিসাল্লামকে অত্যন্ত ব্যথিত করে। মুসা আলাহিসাল্লাম তার জীবনের শেষ সময় পর্যন্ত বনী ইসরায়েলকে সঠিক পথে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। তবে তারা অনেকবার আল্লাহর আদেশ অমান্য করে। শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন এবং তার কবরের সঠিক অবস্থান আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। হযরত মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা ধৈর্য, আল্লাহর প্রতি আস্থা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা পাই। তার সংগ্রাম ও আত্মত্যাগ আজও আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।